হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতন আছি আমি রাকিবুল ইসলাম। চলে আসলাম আমাদের নিজ গ্রামে মাদারপুর জেলা ডাসার উপজেলায়। তো আমরা এই জায়গা আজকে ব্লগ ভিডিও বানাবো, আপনারা দেখেন আর মজা নেন। চলে আসলাম ভিতরে। বাইরে ভাই, ভিতরে আসার সাথে সাথে দেখি মানুষ আর মানুষ। যেহেতু মানুষ আছে তার থেকে আছে বেশি টিকটকারের সাথে আমাদের কিছু পরিচয় হয়েছিল। জাস্ট মানুষ দেখতে থাকেন আপনি। আমি জীবনও কল্পনা করতে পারি না আমাদের এলাকায় এত মানুষ হবে, শুধু মসজিদটা দেখার জন্য। আর অনেক কলেজ আছে সেই সব দেখার জন্য। জাস্ট ওয়াও আর ওয়াও, আপনারা আসলেই বোঝা যাবে, সব তো ভিডিওতে বলা যায় না। শুধু দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আমরা সব কিছু অবশেষে রিফাত ভাইয়ের সাথে দেখা হলো। রিফাত ভাই দেখতেছি ছবি তুলতেছে, বাট তার সাথে কথা বললাম। বরাবরের ভিতরে আমরা ভিতরের দিকে যাইতেছি। ভিতরে যাওয়ার আগে আপনাদের একটা বাড়ি দেখাই। এই বাড়িটা সামনে থেকে এত সুন্দর লাগে, আপনারা নিজ চোখে না দেখলে সেটা বিশ্বাসই করতে পারবেন না। তো আসেন, ডাসার এলাকায় খুব এনজয় করতে পারবেন। দেখেন মানুষ আর মানুষ, চারদিকে শুধু ওয়াও আর ওয়াও মানুষ। সবাই শুধু ভিডিও করতেছে, কেউ বসে আছে, সবাই এনজয় করতেছে। বরাবরের মতন আমরা এসে বললাম মাজারে, যে জায়গায় আবুল হোসেনের কবর দেওয়ার কথা ছিল, বাট সেই জায়গা দেয় নাই, অন্য জায়গায় দিয়েছে। তো তার মাজারে আমরা আসলাম। আসার পরে দেখতেছি এই জায়গায় মানুষ, সত্যি ভালোই লাগতেছে। আসেন আপনারা ডাসার এলাকায় আসলে খুব এনজয় করতে পারবেন, মজাও নিতে পারবেন। জাস্ট এতটুকুই না, আপনারা নিজ চোখে অনেক কিছু দেখলেও মজা নিতে পারবেন। ফ্রি থাকলে চলে আসেন আমাদের ডাসার মসজিদের ভিতরে বসে। ভাই বেড়াদাররা বলতেছে সবাই জোড়া জোড়া, আমরা শুধু একা একা। বললাম কোনো প্যারা নাই, টাকা কামার এর থেকে ভালো ভালো মেয়েরা তোমার কাছে আসবে ইনশাল্লাহ। তো মোটামুটি আমাদের ছোটোখাটো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্টে জানাই দিবেন। বরাবরের মতন আমরা যত সময় যাচ্ছে ততই দেখে মানুষ ঢুকতেছে ভিতরে, আর সবাই সেলফি নিয়ে আর ভিডিও নিয়ে ব্যস্ত আছে। সো আপনারা আসুন ডাসার, দেখে যান। শুধু দূর থেকে দেখলে মজা লাগবে না, দাঁড়ে আসলে অনেক কিছু মজা লাগে। তো আসুন আমাদের ডাসারে, আমাদের ভাই বেড়াদার আমাদের সাথেই আছে। তো আমাদের টিম মেম্বাররা বলতেছে যে এখনই বাইরে যাব, চলো আমরা সবাই বাইরে যাই। তো আস্তে আস্তে আমরা বাইরে যেতেছি। শুধু দেখেন কত মানুষ আর মানুষ ঢুকতেছে। সো আপনাদের কাছে আমাদের ছোট ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা এখন চলে যাবো হোটেলে খাওয়া দাওয়া করার জন্য, দেখি কি পাওয়া যায়। অবশেষে আমরা ফুচকা দোকানে এসে পড়লাম। আসার পরে দেখেন ফুচকা আর ফুচকা, মানে মানুষ আর মানুষ। এত ফুচকা দিয়ে বেড়ায় কুলাইতে পারতেছে না। পরবর্তীতে কি করা দরকার, আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে রওয়ার পরে তো আমাদের কি অবস্থা সেটা তো দেখতেছেন আপনারা ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।